প্রথমে যে ওয়েবসাইটটা আসতে হবে সেটা হচ্ছে উমং। এটা ডেস্কটপ মোডে খুলে আমি মোবাইল মোডেই খুলেছি, কারণ ম্যাক্সিমাম লোক মোবাইল থেকে ফিল আপ করবে। সাইডে ক্লিক করে প্রথমে আমাকে রেজিস্টার করতে হবে, এই অপশানে ক্লিক করবে। এরপর এখানে ক্লিক করবে রেজিস্টার হেয়ার বলে। এরপর এখানে নিজস্ব মোবাইল নাম্বার দেবে, যেটা আধার লিঙ্ক করা আছে অবশ্যই। স্টেট ওয়েস্ট বেঙ্গল আমাদের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই দেবে। এখানে এগ্রি করবে, রেজিস্টার ক্লিক করবে। এখানে লেখা আছে ইউ হ্যাভ অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট। আমরা অলরেডি অ্যাকাউন্ট করে নিয়েছি, তোমরা সিম্পল এখানে রেজিস্টার করবে। রেজিস্টার হয়ে যাওয়ার পরে এটা ক্লোজ করে দেবে। এরপর তোমরা ওটিপি দিয়ে লগ ইন করবে, লগ ইন উইথ ওটিপি। এরপর যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই মোবাইল নাম্বারটা এগেন এখানে বসিয়ে দেবে। সেন্ড ওটিপিতে ক্লিক করবে, সার্চ বাটনে ক্লিক করবে। আমরা যেহেতু বয়স্ক ভাতা করছি বা বার্ধক্য ভাতা, এখানে সার্চ করবে এনএসএপি। এখানে নিচের দিকে আসবে, এই যে অপশানটা রয়েছে এনএসএপি, এখানে ক্লিক করবে। এখানে দুটো অপশান আছে, আমরা প্রথমে অ্যাপ্লাই করবো, তারপরে চেক করবো আমাদের স্ট্যাটাস। প্রথমে অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। সিমস টু বি ইস্যু। তো এখানে মোটামুটি এখন প্রবলেম চলছে সাইটে, মাঝে মাঝে নিচ্ছে মাঝে মাঝে নিচ্ছে না, সার্ভারের উপর নির্ভর করছে। সিম্পল এখানে 3টে কলাম আছে, ফর্ম ফিল আপে বেশি কিছু লাগছে না। ডিটেলস লাগছে, যেখানে টাকা পাঠানো হবে তার ব্যাঙ্ক ডিটেলস, অবশ্যই কেওয়াইসি থাকতে হবে, ডিবিট লিঙ্ক থাকতে হবে, অ্যান্ড আধার নাম্বার আর পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড ওটিপিতে ভেরিফিকেশন করলেই হয়ে যাবে। সবার প্রথমে স্কিম নেমে এই অপশানে চুজ করবে। সেকেন্ড অপশানটা এটা হচ্ছে বার্ধক্য ভাতা, ওপরটা হচ্ছে যেটা প্রতিবন্ধী তাদের জন্য। সেকেন্ড তোমরা স্টেটের নাম সিলেক্ট করবে এখানটায়, তারপরে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবে। এখানে এরিয়া অপশানে রুরাল বা আরবান, তোমরা যদি গ্রাম থেকে করো রুরাল, শহর থাকলে বা মিউনিসিপ্যালিটি অঞ্চল আন্ডারে থাকলে তাহলে আরবান চুজ করবে, রুরাল। এরপরে তোমার এখানে সাব ডিস্ট্রিক্ট, গ্রাম পঞ্চায়েতের নাম অ্যান্ড গ্রামের নাম অ্যান্ড হ্যাবিটেশনে যেটা গ্রামের নাম তোমরা দিয়েছো সেটাই হ্যাবিটেশনে বসিয়ে দেবে। এরপরে যিনি বয়স্ক ভাতা আবেদন করছেন তার নাম এখানে বসাতে হবে আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডে যদি ভুল থাকে ভুলটাই নাম এখানে বসাবেন। আবেদন করে যদি ছেলে হয় তাহলে তার এখানে বাবার নাম, বা আবেদন করে যদি মহিলা হয় তাহলে এখানে তার হাজব্যান্ডের নাম বসাতে হবে। এরপরে আবেদন করে জেন্ডার মেল না ফিমেল এখানে বসাতে হবে। আবেদন করে ডেট অফ বার্থ এইখান থেকে চুজ করতে হবে। এরপরে আপনার এজটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যখন আপনি ডেট অফ বার্থ বসাবেন এখানে আপনার এজ অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে কাস্ট, আপনি শিডিউল কাস্ট না জেনারেল, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো ক্রাইটেরিয়া নেই। এবং এখানে ফাইনাল আবেদনকারীর ফুল অ্যাড্রেস বসাবেন এবং আবেদনকারীর পিন কোড বসাবেন আধার কার্ড অনুযায়ী। এরপরে নেক্সটে ক্লিক করবে। এরপরে বেনিফিশিয়ারি নেম, মানে ব্যাংকে অ্যাকাউন্টে আপনার যদি নাম থাকে সেই নামটা দেবেন। এবার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বারটা এখানে দেখাবেন। আর পেমেন্ট মোডে গিয়ে এখানে আপনি ক্যাশও নিতে পারেন পঞ্চায়েত থেকে, ব্যাংক অ্যাকাউন্ট নিতে পারেন, বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিস থেকেও নিতে পারেন। আমি রেকমেন্ড করবো বা সবাই যেটা রেকমেন্ড করছে সেটা হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এবার যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন আপনার এখানটায় অপশন চলে আসবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সব কিছু ডিটেলস দিতে হবে, অ্যাকাউন্ট নাম অ্যাকাউন্ট নাম্বার এইসব, আর কিছু না। ওটা করে সিম্পলি এখানে নেক্সট করবেন। যে আবেদন করছেন ওনার আধার কার্ডে যে নাম আছে যদি বানান ভুল থাকে ভুল, সঠিক ওই আধার কার্ড অনুযায়ী নামটা স্পেলিংটা দেবেন। এরপরে আধার নাম্বারটা দেবেন। এখানে আধার কার্ড ফটোটা আপলোড করবেন, পিডিএফ নয়, বারবার বলছি পিডিএফ নয়, ফটো 50 কেবির মধ্যে। এরপরে এখানে প্রিভিউ করতে পারেন দেখার জন্য, বা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা দেবেন অ্যান্ড সাবমিট করবেন। এই সাইটে এখন কিছু ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তোমরা ট্রাই করে থাকবে, এখানে সাবমিট হয়ে যাবে। এটুকুই কাজ। সাবমিট হয়ে যাওয়ার পরে কোথায় স্ট্যাটাস চেক করবেন, সাবমিট হয়ে যাওয়ার পরে সিম্পল এগেন এই অপশনটা আসবে, এসে তোমরা এখানে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হয়েছে ফর্ম ফিল আপের সময় এই অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবে এন্ড সাবমিট, তোমাকে এখানে স্ট্যাটাস দেখিয়ে দেবে ওটা সাবমিট হয়েছে না পেন্ডিং আছে। এরপর আর তোমাদের কিছু করতে হবে না, জাস্ট ধৈর্য ধরে বসতে হবে।